নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। শীত এলেই বাজারে এক সবুজ রত্ন হাজির হয়ে যায়, সেটা হলো পেঁয়াজ শাক। এই পেঁয়াজ শাক দেখতে সাধারণ হলেও এর এক সুন্দর গন্ধ আর স্বাদ একটা আলাদাই জায়গা দখল করে নেয় খাবারের টেবিলে। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে থাকে আয়রন, ভিটামিন সি আর প্রচুর ফাইবার থাকে, তাই শরীর গরম রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আজকে আমি দেখাবো অত্যন্ত সহজ, চটজলদি আর সুস্বাদু পেঁয়াজ শাকের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই রেসিপির জন্য মাত্র কয়েকটা সাধারণ উপকরণ লাগে, তাতেই এর স্বাদ অসাধারণ হয়। আগে বানিয়ে না থাকলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আমি এখানে এক আটি পেঁয়াজ শাক নিয়েছি, আর শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এরকম ভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে কেটে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলু কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা মশলা তৈরি করব, তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 2-4 চামচ কালো সর্ষে। এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি মশলার দরকার পড়ে না। আপনারা চাইলে এই মশলাটা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে আলুটাকে লাল করে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু আর টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব, আর 20 থেকে 30 সেকেন্ডের জন্য মশলাটা আরো একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট করে কুচানো পেঁয়াজ শাক। মশলার সাথে পেঁয়াজ শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, তারপর ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, শাক থেকে বেশ কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু আলু, শাক সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, যতক্ষণ পর্যন্ত না আলু খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মোটামুটি আরো 5 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন, যে জলটা বের হয়েছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর শাক, আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ শাক ঝালদা, বা পেঁয়াজ শাকের দুর্দান্ত একটা রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা আগে যদি বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই সাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।